হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের চম্পা আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা, কারণ এটা পুজোর দিন ছিল। ভিডিওটা আশ্বিনী রান্ধে কার্তিকে খায় পুজোর দিন। তো আমি তোমাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করি অনেক ভালো লাগবে। তো এই ব্রতটা এবছর আমি পালন করেছি, কারণ এবছর মা বলেছিল কি আমাকে বানানোর জন্য প্রসাদটি, তার জন্য তো আমি এই বছর বানাবো প্রসাদটা। মা দেখিয়ে দেবে আমাকে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না আমি কেমন করে প্রসাদটা বানাই আর সারাদিন আমি আজকে কি করি। তো তার জন্য বলছি স্কিপ করলে বুঝতে পারবে না, স্কিপ করবে না। তো দেখতে থাকো ফুল ভিডিওটা। তো দেখতেই পারছো সকালবেলা আজকে স্নান টান করবো এখন। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর আমার চুলের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছিলে চুলগুলো খোলাও রয়েছে। আমি এখনও কিছুই করিনি। তো দেখতেই পারছো এখন আমি চুলটা ভালো মতন বেঁধে নিয়েছি। তো বাঁধার পর আমি এখন বাইরের দিকে যাব। এখন অনেক কিছুই কাজ আছে, সব কিছু এক এক করে কাজগুলো করে নেব। তো দেখতে পাচ্ছ বাইরে বের হয়েছি। তো অনেকটাই ভালো লাগছিল চুলটা আঁচড়ানোর পরে, দেখতে পাচ্ছ। আর আকাশের পরিবেশটা এতটাই ভালো লাগছে কি বলবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কালী পুজোর প্যান্ডেল টাঙানো রয়েছে। তো কালী পুজো তো এসে পড়েছিল। তো দেখতেই পাচ্ছ কালী পুজোর প্যান্ডেল টাঙানো রয়েছিল। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম। তো তারপরে এসে আমাদের গাছে ফুল ধরেছিল, ধোত্রা ফুল। তো তোমরা কে কে জানো এই ফুলটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কাদের বাড়িতে ফুল গাছটা আছে আমাকে অবশ্যই জানাবে। তো আমাদের বাড়িতে অনেক বড় এটা ফুল গাছ রয়েছে, দুটো ছিল। তো একটা মা কেটে নিয়েছিল, তো এটাই রয়েছে অনেক বড় ফুল গাছটা। তো আমার দেখে অনেক ভালো লেগেছিল। আজকে অনেকগুলো ফুল ফুটেছে। তো দেখতেই পারছো আমি অনেকগুলো ফুল দিয়ে পুরো ভর্তি করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি। তো দেখতে পারলে স্নান করে তো ঠাকুর পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে এখানে সাপ্লাইর জল এসেছিলো 8টার সময়, আমাদের এখানে সাপ্লাইর জল দেয়। তো তার জন্য মা বলেছিল কি বাসনগুলো নামিয়ে নেওয়ার জন্য, কারণ এখানে প্রসাদ বানানো হবে। তো তার জন্য আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি এখন আমি জল দিয়ে ভালো মতন ধুয়ে নেব। আর এই যে আমাদের এইগুলোতে করে প্রসাদ বানানো হয় ডেগুলো করে। তো দেখতে পাচ্ছি আমি ভালো মতন এগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে আমাদের সাপ্লাই জল এসেছে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির পাশে দুটো কল রয়েছে, একটা আমাদের পাশের বাড়ির তারা জল নেয় না। তো তার জন্য আমরা এখানে আমি বাসনটি ধুয়ে নিয়েছি। আর আমাদের যেটা সাপ্লাইয়ের কলটা ছিল ওখানে আমরা জল ভরাচ্ছিলাম খাওয়ার। তো দেখতে পাচ্ছ এতটা ভালো লাগছিল কি বলবো। এতদিন এই জায়গাতে মানে আমাদের রোডের সাইডটাতে জল দেয়নি। তো এবছর মানে কি বলবো, একটা বছর কেটে গিয়েছে তারপরে জল দিয়েছে। তো এখন আমাদের অনেকটাই ভালো লাগে জলটা দেখে, অনেকটা ভালো লাগছিলো। আর দেখতে পাচ্ছ এতটা স্ট্রিক নাই জলে, অল্প অল্প করে পড়ছিল জলটা। তো আমরা এখানে ভালো মতন জলটা ভরিয়ে নিয়েছি একটা বালতি, দেখতে পাচ্ছ আমার পাশে রয়েছে। তো আমি ভালো মতন এগুলোকে বাসনটিকে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোতে করে রান্না করব, মানে প্রসাদটা বানানো হবে। তো দেখতে পাচ্ছি আজকে সকালবেলা স্নান টান করে কি সুন্দর করে আমি রেডি টেডি হয়ে গেছি। আর কি বলবো তোমাদেরকে, একটা জিনিস তোমরা নোটিস করেছো কি আমি জানি না। তো কিছুই মানে আমি বলছি না, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কি কথা বলেছিলাম তোমাদেরকে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এতটা পরিষ্কার জল এসেছে কি বলবো তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ মানে কি বলবো, আমি একটা দেখছি জল ভরিয়ে নিয়েছি প্রসাদ বানানোর জন্য। আর এখানে তারপরে বসে রয়েছে। আর এতটা রৌদ্র দিয়েছে সকালবেলায় তোমাদেরকে কি বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছ আকাশটা এতটা ভালো লাগছিল। আর রৌদ্রটার তাপটা কি যে তোমাদের বলবো, সকালবেলায় এত রৌদ্র দিলে হয় নাকি বলো তোমরা বন্ধুরা। তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে কি বলবো তোমাদেরকে, এখানে পাশের বাড়ির গাছ, এখানে বাঁশ গাছ। তো আমাদের এখানে জানলার সামনে আমাদের বাড়ির পুরো টেনের উপরে উঠে গিয়েছে। তো কি করবে, তো বাবা তার জন্য কয়েকটা এখানে কেটে তাদের এদিকে ফেলিয়ে দিচ্ছিল। তো মানে এতটা অসুবিধা হয় আমাদের এখানে জানলাটা খুললে। তো তার জন্য বাবা এখানে কাটছিল, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, এরকম আশেপাশে যদি এরকম গাছ লাগিয়ে রাখে কি বলবো, আর তাদেরকে বলেও বুঝাতে পারা যায় না। তো তোমাদের এখানে কাদের বাড়িতে এরকম প্রবলেম দেখা দেয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের এখানে তো দেখতেই পারছো তোমরা পুরো লাঠিগুলো আমাদের পুরো জানলার পাশে এসে যায়। তো তার জন্য বাবা এখানে দেখতে পাচ্ছ কেটে দিয়েছে, পরিষ্কার করে দিচ্ছিল। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম এখানে। তো আমি কিছু কথা বলছিলাম তোমাদেরকে, মা কি একটা জানি কথা বলেছিল, তো ওটাই তোমাদের সাথে বলছিলাম। তো কথাটা তো আমি এখন বলতে পারছিলাম না, আর তোমাদেরকে কি বলবো, আমি ভয়েস ওভার দিয়ে কথা বলছিলাম। কিন্তু ভিডিওতে যখন আমি কথা বলে ভাবি কি তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমি পারি না। আমাদের বাড়ির পাশে তোমরা তো জানোই, আমি আগের ভিডিওগুলিতে বলেছি এতটা মেশিনের কাজ চলে, তো তার জন্য দেওয়া যায়নি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে প্রসাদটা বানাবো, প্রসাদটা লাড়ার জন্য এখানে এটা কি লাঠি বলে আমি বলতে পারছি না, মা এটাকে বলেছিল এটাকে ভালো মতন এখানে দেখতে পাচ্ছ সামনে দিয়ে আমি কি চোখা করছিলাম। মা বলছিল এমন করে কর, না হলে প্রসাদটা লাড়তে পারবি না। তো আমি এখানে বসে বসে ফার্স্ট টাইম করছি বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তো তার জন্য সবটুকু তো আর পারছি না, মা বলে বলে দিচ্ছে তো করছি। তো আমার ভালো মতন এটাকে
করতে পারিনি, তো যতটুকু পেরেছি করেছি আর কি। তো দেখতে পাচ্ছ করা হয়ে গিয়েছে। তো তারপরে এখানে প্রসাদ বানানোর জন্য সব কিছু নিয়ে চলে এসেছিলাম। আর এখানে মা আরতি করতে হয়, পুজো করতে হয়, তো তার জন্য মা আমাকে বলে দিয়েছিল কি কি করার জন্য, তো আমি সব কিছু নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ গঙ্গার জল ছিটিয়ে দিয়েছিলাম আমি চুলোতে বানাবো। তো তারপরে দেখতে পাচ্ছ সিন্দুরের ফোঁটা লাগিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি ধূপকাঠি মোমবাতি সব কিছুই রয়েছে, আমি এখন ধূপ বালিয়ে দেব। আর এখানে অনেক কিছু নিয়ম থাকে বন্ধুরা, তো তোমরা কারা কারা ব্রতের ভাত বানাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো এটা নিয়ম আছে, তো তোমাদের অনেক জনের নিয়ম নাও থাকতে পারে, আমি জানি সবার নিয়মটা সেম না। তো আমাদের তো এখানে ব্রতের ভাত বানানো হয়, এটা ব্রতের ভাত বলে আমরা জানি। তো এখানে দেখতেই পারছো আমি এখানে সব পুজো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে প্রসাদটা বানানো শুরু করে দিব, আগুনটা ধরানো হবে। তো দেখতেই পাচ্ছ আগুনটা আমি ধরিয়ে দিয়েছি, আর এতটা ভালো লাগছে আগুনটা, দেখতেই পাচ্ছ সুন্দর করে ধরিয়ে গেছে আগুনটা। এখন প্রসাদটা বানানোর জন্য ডেকচিটা আমি উঠিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই কি ভালো লাগছিল, আগুনটা ধরে গিয়েছে। আমি তো ভেবেছিলাম আগুন ধরবে না নাকি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ডেকচিটা উঠিয়ে দিয়েছি। তো এখানেও মা বলেছিল সিন্দুরের ফোঁটা দেওয়ার জন্য, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 5টা করে। তো তোমরা এবছর কারা কারা কাদের বাড়িতে পুজো করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি আগুন ধরেছে, কি বলবো তোমাদেরকে, আর দেখেও ভালো লাগছিল কারণ জলদি জলদি হয়ে যাবে কাজটা, তো তার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এখানে চাউলগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখানে অনেকগুলো চাউল রয়েছে, মা যতটুকু বলেছে আমি ততটুকু দিয়েছি। তো এখানে আমি ধুয়ে চলে এসেছি, তো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ওই যে জিনিসটা যে বানিয়েছি এটা কি গাছের আমি বলতে পারছিলাম না, তো তারপর ওটা দিয়ে নেড়ে দিয়েছি। আর এখানে হয়েও আসছে। তো আমাদের তো এই প্রসাদটাও অনেকটা টাইট করে বানায়, অনেকজনের দেখি অনেকটা ঢিলা করে বানায়, তো আমাদের অনেকটা টাইট করে বানায়। তো এটা দেখতে পাচ্ছ আমি এখানে লাড়ছি, এটাকে অনেকটা টাইট করব বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার তো প্রথম হাঁড়িটা বানানো হয়ে গিয়েছে। তো তারপরে আরেকটা হাঁড়ির বানানোর জন্য জল দিয়ে দিয়েছি, চাউলও ধুয়ে নিয়ে এসেছি। তো এখন এটাও বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এটাও হয়ে গিয়েছে অনেকটাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। তো এই ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা করে কমেন্ট করে দিবে বন্ধুরা। তো নতুন ভিডিওর সাথে দেখা